বন্ধুরা, রুই মাছ ফুলকপি দিয়ে একদম রেডি। আমি এখন ভাত খাবো বন্ধুরা। বন্ধুরা, দুপুরবেলা গরম গরম ভাতের সাথে ফুলকপি দিয়ে রুই মাছের ঝোল। অসাধারণ বন্ধুরা, অসাধারণ। আসসালামু আলাইকুম, নুরনার কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনার দোয়ায় আমিও ভালো আছি বন্ধুরা। আজকে রুই মাছ দিয়ে ফুলকপি দিয়ে, নতুন ফুলকপি দিয়ে রান্না করব বন্ধুরা। আপনারা আমার সাথে থাকেন এবং দেখেন আমি কীভাবে রান্না করি। দিয়ে দেব রসুন কুচি, পেঁয়াজ কুচি, দিয়ে দেব তেল, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব বন্ধুরা। রুই মাছ নিয়েছি, রুই মাছ বাজার থেকে কেটে আনা তো, তাই মাথায় এভাবে কেটেছে। রুই মাছগুলো আমি হলুদ লবণ মাখায় নেব। দিয়ে দেবো লবণ, দিয়ে দেবো হলুদ, দিয়ে দেবো একটুখানি তেল। হলুদ লবণটা করে আমি মাখায় নেব। তেল দিলে মাছের সাথে হলুদ লবণ সুন্দর মাখায়। বন্ধুরা, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব। দিয়ে দেবো চিরা কাঁচামরিচ, দিয়ে দেবো মাছ ভাজার আগে মাছে হলুদ মাখায় নিতে হয়। মেয়েদের বিয়ের আগে মেয়েদের গায়ে হলুদ মাখানো হয় বন্ধুরা। মেয়েদের জীবনটা কীরকম ভাজা ভাজা করা হয় বুঝেই দেখেন। বন্ধুরা, মাছ কষানো হয়ে গেছে, এবার আমি ফুলকপিগুলো দিয়ে দেবো। মাছ একটু লাগা লাগা হলে, যে মাছের গাটা একটু খুলে খুলে যায়, খুলে খুলে গেলেই বুঝবেন যে তরকারিটাও মজা হয়। কয় পিস মাছ উঠে নেব, আমি কপিগুলো দিয়ে দিই। দিয়ে দেবো হলুদ,
লবণ, বন্ধুরা মাছের পিসগুলো তুলে নিচ্ছি, ভেঙে যাবে। ঢাকা দিয়ে দেবো। ঝোলের পানি দিয়ে দেবো। মাছের মাথা কষাইছিলাম, এই যে কাটা ছাড়াই গেছে, কাটাগুলো বেছে নেব। বন্ধুরা তুলে রাখা মাছগুলো দিয়ে দিলাম। বন্ধুরা দিয়ে দেবো ধনে পাতা। পেঁয়াজ রসুন ভেজে রাখছিলাম, ভাজা জিরে দিয়ে বেটে দিয়ে দিলাম। বেরেস্তাটা বেটে দিলে অন্যরকম একটা টেস্ট হয়, খুবই মজা লাগে বন্ধুরা। আর বিশেষ করে যে ফুলকপি, রুই মাছ, ফুলকপি, শোল মাছ দিয়ে রান্না করলে আর এই বেরেস্তা যদি বেটে দেওয়া যায় খুব মজা হয় বন্ধুরা।